গত পরশুদিন থেকে এই ভিডিওটার ভয়েস ওভারটা রেকর্ড করার চেষ্টা করছি। 3বার চেষ্টা করেছি, কোনোবারই কেন জানি ব্যাপারে যা সেভ হলো না। এনিওয়েজ, লেটস টক অ্যাবাউট দ্য ফুড সিন ইন টার্কি। আই অ্যাম নট আ ফুডি পারসন। খাবার দাবার মোটামুটি বলা যায় আমি বাঁচার জন্য খেয়ে যতটুকু হয় ততটুকুই খাই। ইভেন আমার কাছেও টার্কিশ ফুড ইজ সুপার অ্যামেজিং। এই যেমন ধরো এই বাকলাভাটার কথা চিন্তা করো, এটা হচ্ছে তোমার বাকলাভার মতন একটা লেয়ার উপরে দেওয়া, আর এটা যখন তুমি ভিতরে ডিগিন করবে এখান থেকে একটা কাস্টার্ডের মতন বের হয়ে আসবে। লাঞ্চে বেশিরভাগ সময় দে হ্যাভ রাইস, কোনো একটা স্যুপ টাইপের ব্যাপার থাকে, আর হচ্ছে তোমার কোনো একটা প্রোটিন আইটেম থাকে, কিছু ভেজিস থাকে। সো মোরারলেস আমরা বাংলাদেশে যা খাই তাই। কাজে আমার জন্য জিনিসটা খুবই কমফোর্টিং। আমি হচ্ছে ভাত ডাল সবজি টাইপের মানুষ, সো আমার কাছে খুবই ভালো লাগে ব্যাপারটা। বাট অন টপ অফ এভরিথিং এলস ইজ দ্য রেড মিট। তোমরা এত ভালো করে জানো যে আমি রেড মিট খাই না, পছন্দ করি না। ইভেন আমার কাছে টার্কিতে রেড মিট টেস্ট বেটার দ্যান হোয়াট ইট ইউজ টু টেস্ট। ডেজার্টস তো একদম ও মাই গড, সো গুড, আউট অফ দ্য ওয়ার্ল্ড। এর আগে আমি একটা অফিসিয়াল ট্রিপে ব্রাজিল গিয়েছিলাম, আর তখন 1 মাসে আমি প্রায় 6-7 কেজি ওজন কমিয়ে দেশে ফিরতে এসেছিলাম, কারণ ওখানকার খাবার আমার জাস্ট জমছিলই না। ভার্সেস এখানে খাবার এত মজা অ্যান্ড ভেরি ক্লোজ টু দ্য টেস্ট প্যালেট অফ বাংলাদেশ। আই টোল্ড ইউ। আই হোপ দিস টাইম আমি আর কোনো ওয়েট লুজ করবো না, প্রবলি আরও অনেক বেশি গেইন করে ফেরত আসবো। ইউ জাস্ট নেভার ক্যান টেল, রাইট? যারা টার্কিতে অলরেডি ঘুরে গিয়েছো তারা তো অলরেডি জানো, যারা আসবে তাদের জন্য বেস্ট উইশেস।